এরশাদ যখন ক্ষমতায় এসেছিলেন তখন হয়তো ভেবেছেন যে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। রাজনৈতিক ক্ষমতায় ততক্ষণ থাকবেন যতক্ষণ জনগণের সমর্থন থাকবে। গত 16 বছরে শেখ হাসিনার রাজনীতি আর বঙ্গবন্ধুর রাজনীতি কখনো এক ছিল না। আমাকে অনেকেই বলেছেন যে আপনার গাড়ি জামাত শিবিরের লোকেরা ভেঙেছে। আওয়ামী লীগ ভুল করেছে, তার শাস্তি হবে। যারা অন্যায় করেছে তাদের আইনানুগ শাস্তি হবে। শেখ হাসিনা আর রাজনীতি করতে পারবেন না, তার বয়স তাকে সমর্থন করবে না। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি দুদিন আগেই কোর্টের বারান্দায় ঘুরেছেন। তিনি কিন্তু কোর্ট থেকে মুক্তি পান নাই, ঘুরতে হয়েছে। ছাত্রদের আন্দোলনে যখন গণেশ উল্টে গেছে তখন একদিনে কোর্ট উল্টে গেছে। আমার ভাগিনা জয়ের রাজনীতি করার চরিত্র না। দুজন যুবককে বা ছাত্রকে নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে, এটা ভালো কাজ হয়েছে। দেখা যাক তারা নতুন রক্ত তারা কি করে। আমার মনে হয় তারা ভালো করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিএনপিকে কোনো সম্মান দেয়নি বলে এই পরিণতির জন্য অনেকাংশে দায়ী। আওয়ামী লীগকে যেমন মানুষ পছন্দ করে না, বিএনপিকেও মানুষ অত বেশি ভালোবাসে না। ভাবি না এটা বললে পরে মিথ্যে বলা হবে। এরকম ঘটনা সবসময় ঘটে, ভবিষ্যতেও ঘটবে। পাকিস্তান কখনো ভাবে নাই যে তাদের এই দানবীয় শক্তি পরাজিত হতে পারে। বাংলাদেশের অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাধারণ মানুষের কাছে পাকিস্তানিদের তুলনায় তো বাঙালিরা বেটেঘাটো ছিল, ছোট ছিল। তার উপর আবার যাদের শক্তি, সামর্থ্য, অর্থ, বিত্ত ছিল, তারা মুক্তিযুদ্ধে কিন্তু ততটা অংশগ্রহণ করে নাই। মুক্তিযুদ্ধটা হয়েছে অতি সাধারণ মানুষকে নিয়ে। পাকিস্তানের